একটা দিন এলেই বদলে যায় গোটা গ্রামের ছবি। বন্ধ হয়ে যায় দোকানপাট, পথে নামে উৎসবের ঢল, আর ঘরে ঘরে শুরু হয় এমন এক আরাধনা যার সঙ্গে জড়িয়ে আছে সাপের ভয়, পরিবারের মঙ্গল আর শতাব্দী প্রাচীন লোকবিশ্বাস। প্রশ্ন হল, কোন সেই পুজো যাকে ঘিরে পুরুলিয়া বাঁকুড়ায় কার্যত অঘোষিত বন্ধের চেহারা নেয় গোটা জনজীবন? কেন এই একটি দিনকে ঘিরে এত আয়োজন? শ্রাবণ সংক্রান্তির শুভ তিথিতে সেই উত্তরই মেলে বিশ্বহরি দেবী মনসার আরাধনায়। শ্রাবণ সংক্রান্তির শুভ তিথিতে রাজ্য জুড়ে সাড়ম্বরে উদযাপিত হয় বিশ্বহরি তথা দেবী মনসার আরাধনা। সর্পদংশন থেকে রক্ষা এবং পরিবারের মঙ্গলের কামনায় একদিকে যেমন প্রতিটি ঘরে ঘরে ভক্তিভরে দেবীর পুজো চলে, তেমনি নদিয়া, বর্ধমান, বাঁকুড়া ও উত্তর দক্ষিণ দিনাজপুরের গ্রামগুলোতে বসে ঐতিহ্যবাহী মেলা। মকর পরবের পর মনসা পুজোয় লোক উৎসবের আমেজ দেখা যায় পুরুলিয়া, বাঁকুড়া সহ রাঢ়বঙ্গে। এবারে এই পুজোকে কেন্দ্র করে ছুটির ঘোষণা করে রাজ্য সরকার। পুরুলিয়া ও বাঁকুড়ায় সরকারি ছুটি ঘোষণা করা হয়। পুরুলিয়ায় প্রায় 10,000 মূর্তি পুজো হয়। সর্বজনীন পারিবারিক সবেতেই জাঁকজমক দেখা যায়। উৎসবের প্রস্তুতি 1 মাস আগে থেকেই চলে। পরদিন উপবাস ভঙ্গ করে পারণ পর্ব চলে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অঘোষিত বন্ধের চেহারা নেয়। পুরুলিয়া তথা রাঢ়বঙ্গে নাগদেবী বা সর্পদেবী মনসার আরাধনা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও প্রাচীন একটি লোক উৎসব। সাধারণত শ্রাবণ সংক্রান্তিতে এই আরাধনা মহাসমারোহে পালিত হয়। শ্রাবণ মাসের সংক্রান্তিতে ফি বছরই পুরুলিয়ায় এই উৎসব জেলা জুড়ে কিন্তু মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এবারও কোনো ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখেছি পুরুলিয়ায় অতীত এবং বর্তমান পরম্পরা কিন্তু ঐতিহ্য মেনেই বাড়িতে বাড়িতে কোথাও সার্বজনীন সব জায়গাতে কিন্তু মহাসমারোহে নাগ দেবীর আরাধনা হচ্ছে। পুরুলিয়া জেলায় যেটা উল্লেখ করার বিষয়, এই পুজোকে কেন্দ্র করে প্রায় 1 মাস ধরে প্রস্তুতি চলে বিভিন্ন জায়গায়। আমরা গ্রামাঞ্চলেও যেমন দেখেছি, শহরাঞ্চলেও একইভাবে। উল্লেখ করার বিষয়, 2026 এই শতাব্দীতেও আজকের দিনেও কিন্তু নাগদেবীর উদ্দেশ্যে বলি প্রথা কিন্তু রয়ে গেছে। যেটা অতীতে ছিল যা সংখ্যা তা ছাপিয়ে গেছে। লক্ষাধিক হাঁস বলি হয় এই পুজোকে কেন্দ্র করে, সঙ্গে রয়েছে ছাগ বলিও। এছাড়াও অন্যান্য রীতি রেওয়াজ তো রয়েছে। উল্লেখ করার আরও বিষয় রয়েছে, এই পুজোকে কেন্দ্র করে আমরা দেখেছি শুধু ধীবর সম্প্রদায়ই নয়, সব শ্রেণীর মানুষ উৎসবে আমেজে মজে থাকে। পুরুলিয়া জেলায় এই ধরনের উৎসব আমরা মকর সংক্রান্তিতে মকর পরব যেটা দেখি, এবং এই মনসা পুজো। গোটা ব্যাপারটা আজকের দিনে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটু আমি পাশে পেয়েছি এক পুজো থেকে, তার সঙ্গে কথা বলে জেনে নেব। পুরুলিয়ায় একটা গর্বের ব্যাপার আছে, মা মনসার পুজো এবং আমাদের যে মকর সংক্রান্তি দিন আছে, এখানে সবাই কিন্তু একটা উৎসবে মেতে ওঠে। মানে দুর্গা পুজোর চেয়েও বেশি এই জিনিসগুলোকে উৎসবে মেতে ওঠে। এবং দেখবেন এরা কাজ ধান্দা সব কিছু ছেড়ে বাড়িতে পুজোর আনন্দ ভোগ করে। এবং মা মনসার পুজো যেটা হয় সেটা বিশাল আকারের পুজো হয়। সারাদিন উপবাস থাকে, তার আগের দিনে একটা উপবাস থাকে, আজকে সারাদিন উপবাস থাকে। এবং আমি যেমন বলি দিই, বলি দেওয়ার পর আমি কালকে সকালবেলা খেতে পাবো, এবং বাকিরা সন্ধ্যাবেলা বাড়িতে নিজের একটা হাঁস পুজো দেবে, তারপরে ওরা অন্য কিছু মুখে নিতে পারবে। এখানে আমরা দেখি যে ধীবর সম্প্রদায়ের মানুষজনই পুজোটা করে নাকি? না না, এটা ওনাদের একা বলা চলবে না, আর একা পুজো কারণ নয়। পুজো সব ধর্মেরই এবং সব জাতিরই। পুজো উৎসব সবাই সব ধর্মই করতে পারে। কোথাও সার্বজনীন, কোথাও পারিবারিক। হ্যাঁ, সার্বজনীন কাছে এই যেমন এটা আমার পারিবারিক, মায়ের মন্দির আমার পারিবারিক, আমার নিজস্ব। পুরুলিয়াতে আমরা দেখেছি একটা অঘোষিত বন্ধ চেহারা নেই আগামীকাল, অর্থাৎ আমি তো বললাম যে এই যে পুজোগুলো আছে
মানে বাড়ির সবাই কাজ ধান্দা ছেড়ে নিজের বাড়িতে এসে উৎসবের নীতি নেই। এটা কি এর সঙ্গে কোনো কৃষির বা চাষের কোনো ইয়ে রয়েছে কোনো? দেখুন, অনেক বিষয় অনেক রকমের আছে, যেমন যুব সমিতি আপনি বললেন, তো ওনারা মৎস্যজীবী আছেন, ওরা ওই মাছ ফাঁসের ব্যাপার আছে, সেখানে মা বিষহরি থাকে এবং সেই হিসাবে ওনারাও ওই ধর্মটাকে পালন করে, এবং বেদেরা আছে ওনারাও এই ধর্মটাকে পালন করে, মা মনসার পূজা করে। আমরা সকল জাতি এটা আমাদের মানে খুব পুরুষ করে আসছে মা মনসার পুজো, তাই পুজো আমি নিজে করি। এটা আমার এর আগে আমার দাদা বড়দা তিনি নেই, উনি আমাকে হাতে এই মায়ের মূর্তি আমাকে দিয়ে গেছি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এটি জঙ্গলমহলের সংস্কৃতি ও গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই পুজোর বিশেষ ঐতিহ্য ও আচার হল ছাগল ও হাঁস বলি। পুজোয় হাঁস বলি দেওয়ার দীর্ঘদিনের প্রথা রয়েছে। সাপের উপদ্রব ও ভয় থেকে রক্ষা পেতে এবং কৃষিকাজে সুজলা সুফলা সমৃদ্ধি কামনার জন্য গ্রাম বাংলার মানুষ এই লৌকিক দেবীকে ভক্তি ভরে পুজো করেন। বর্ষার ধারা ঝরতেই গ্রাম বাংলায় শুরু হয় বিশ্বহরী মা মনসার আরাধনা। সাপের প্রকোপ থেকে পরিবারকে বাঁচাতে এবং সংসারের কল্যাণ কামনায় দেবী পদ্মাবতীর পূজা অত্যন্ত প্রাচীন এক লোকায়ত ঐতিহ্য। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।